কাজের ক্ষেত্রে আমার মনে হয় বয়সের চাইতে যোগ্যতার দিকে বেশি ফোকাস দেওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম কেউ ভুলবেন না। ভিডিওর শুরুতেই ছেলেদের জন্য নাস্তা রেডি করে দিয়েছি টেবিলে। তারপরে তো চা বানিয়ে নিচ্ছি। ঠান্ডা পড়েছে তো এখন কেন যেন চাটা বেশ ভালো লাগে। চাটা একটু ভালোভাবে নেড়ে ফুটিয়ে ফমি ফমি করলে চায়ের স্বাদটা মনে হয় বেশি বেড়ে যায়, তাই না? কে কে আমার মতো এইভাবে বেশিক্ষণ জাল দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, এবং সাথে মশলা দিয়ে। মশলা বলতে এখানে আমি আদা, এলাচ এবং তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে লং দিতে পারেন, দারচিনি দিতে পারেন, আমি ওইগুলো ইউজ করিনি। শীত চলে এসেছে, আমাদের ঘরে জ্বর ঠান্ডা নিয়ে ঢুকেছে। তারপর বলবো আলহামদুলিল্লাহ, আমার সব আপুরা শীতের কাজ কিন্তু একদম শেষ করে ফেলেছে। আমি কিন্তু এখনো কিচ্ছু করতে পারিনি। শরীরটা একদমই ভালো ছিল না। তারপর আলহামদুলিল্লাহ এখন মালিকের দয়ায় আগের চাইতে অনেকটা ভালো আছি। নিশ্চয়ই সবাই বয়স শুনে বুঝতে পেরেছেন। আচ্ছা, গত ভিডিওতে বলেছিলাম 18 বছর। আমার বাবা দুটোর যেহেতু এখনো 18 বছর হয়নি, আমার বাবা দুটো কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। খুব সাধারণ একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা দুটোর যেহেতু 18 বছর হয়নি, এখনও কিন্তু ওদের লাইসেন্স করার মতো বয়স হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রাইভ করতে পারে। একজন ওনার দোস্তের কাছ থেকে শিখেছেন, একজন আবার বাবার কাছ থেকে শিখেছে। কিন্তু দুইজনেরই কিন্তু ড্রাইভিং স্কিল মাশাআল্লাহ অনেক ভালো। মালিক ভালো জানে। মায়ের মুখ নাকি বেশি তাড়াতাড়ি লেগে যায়, সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এই যে দেখেন আমার অবস্থা, আজকে যদি ড্রাইভিং লাইসেন্সটা বয়সের উপর ভিত্তি না করে স্কেলের উপর ভিত্তি করে দিত, তাহলে কিন্তু আমার বড় বাবাটার লাইসেন্স পেত। ওকে নিয়ে আমি যেখানে খুশি যেতে পারতাম। এখন এই অবস্থায় ওদেরকে নিয়ে বেরোতে গেলেই নানান রকম হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে। কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছোট বাবাটাকে নিয়ে বেরিয়েছিলাম। একটা খুব বেশি প্রয়োজনে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরও অনেক বড় হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমরা মা ছেলেরা। প্রায় মোটরসাইকেলটা ডাম্পিংয়ে দিয়ে দিতে চেয়েছিল পুলিশ মামা। কি করবে, আমার বাবাটার তো আর লাইসেন্স নেই। কিন্তু আমরাও একদম নিরুপায় হয়েই বেরিয়েছিলাম। তারপর যাই হোক, পুলিশ ফাঁড়ির পিছনে গিয়ে ম্যানেজ করা হলো। ওইসব বিষয় না হয় নাই বলি, কিন্তু আমার মনে হয় ড্রাইভিং যারা পরীক্ষা দিয়ে পাশ করে লাইসেন্স পায়, তাদের চালানোও কিন্তু আমি রাস্তায় খেয়াল করি। তাদের চালানোর চাইতে অনেক গুণ ভালো চালায় আমার ছোট বাবা, বড় বাবা দুইজনই মাশাআল্লাহ। তারপরেও কিন্তু ওদের লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা নেই, কারণ ওদের এখনও 18 বছর হয়নি। লাইসেন্সের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, লাইসেন্সও পেতে পারবে না। কিন্তু এই সমস্যাটা আমার মতো অনেক মায়েদের হয়তোবা ফেস করতে হয়। আমার মনে হয় লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই 18 বছরের সীমাবদ্ধতা না দিয়ে পারফেক্ট ড্রাইভ পরীক্ষাটা নেওয়া উচিত। এমনও অনেক লাইসেন্সদারি ড্রাইভ করে রাস্তায় আমি দেখি,
ড্রাইভ শেয়ার করেন। ওনাদের ড্রাইভিং দেখলে আমার নিজেরই ভয় লাগে, কি করে ওনারা রাস্তায় ড্রাইভ করেন। তারপরও দেশের আইন ব্যবস্থা বলে কথা, সব কিছুই হয়তো বা কোনো না কোনো কারণেই তৈরি হয়েছে, সেসব নিয়ে না হয় নাই বলি। কিন্তু আমাদের সমাজের যে পুলিশ প্রশাসনের লোকজন আছে, ওনাদেরও হয়তো বা বিবেচনা করা উচিত কোন সময় একটা মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোতে পারে, কতটা প্রয়োজন হলে বেরোতে পারে। যাই হোক, সবটাই ভাগ্যের ওপর। মালিক ওদের ওপর যেই ঝড়গুলো দিচ্ছে হয়তোবা মালিকই ভালো জানেন। ঝড় সামলানোর ক্ষমতা ওদের না থাকলে হয়তোবা মালিক দিত না। সব কিছুই তো উপরওয়ালার পরিকল্পনা, তাই না? আমরা হয়তোবা সাময়িক কষ্ট ভোগ করছি, সমস্যা ফেস করছি, কিন্তু সবটাই তো ওনার ওপর। সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন। শুধু এই ড্রাইভিং লাইসেন্স না, প্রতিটা ক্ষেত্রেই ওদের বয়স কম বলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে যদি আমার বড় বাবাটা ড্রাইভিং লাইসেন্স পেত, তাহলে হয়তোবা ও রাইড শেয়ারের একটা চান্স পেত, কিন্তু ওই যে বয়স কম, যার জন্য ওটা করা সম্ভব হবে না। কিন্তু সংসারের চাপ, সংসারের বোঝা তো ঠিকই ওর মাথার উপর আছে, তাই না? যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি আমার আপুদের সাথে, অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় 1 মাস পর ছাদে এসেছি। ছাদে এসে দেখি বিরাট পরিবর্তন। অনেকটা অসুস্থতার মধ্যে দিন গিয়েছে, ব্যস্ততার মধ্যে দিন গিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমার একদম ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। হয়তোবা এটা আমার মানসিক সমস্যা। এই আমি এক সময় পাখির মতো উড়ে বেরিয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যি সারাদিনে কয়টা মিনিট আমি ঘরে ছিলাম নিজেও বুঝতে পারিনি। আমি আপনার ভাই দুজনে মিলে সংসারের সব কাজ গুছিয়ে দুইজনেই বেরিয়ে পড়তাম। এই ছিল আমার জীবন, এই ছিল আমার দিন। যাই হোক, ওইসব কথায় গেলে আমি আর বয়স দিতে পারবো না। ওই তো তুলসী পাতা তুলে এনে চা করে নিয়েছিলাম। চা খেতে খেতেই আমার আপুদের কাছ থেকে আমি আজকে বিদায় নিয়ে নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।